কাটিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের অতিরিক্ত ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সহ এলাকার বিশিষ্টজনরা। শনিবার কাটিগড়া চেরাকি বাজার সংলগ্ন এই প্রতিষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মডেল কলেজের একটি প্রকল্প স্থাপনের আশ্বাস প্রদান করেছেন। তাছাড়াও নিজের উন্নয়ন তহবিল থেকেও অনুদান প্রদান করার কথাও ঘোষণা করেছেন তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে। স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন বড়ভূঁইয়া বলেন, স্কুলে ছাত্রছাত্রী বসার জায়গার অত্যন্ত অভাব, যার ফলে ছাত্রছাত্রীরা বসতে অসুবিধা হচ্ছে ক্লাসরুমে। তাই একটি অতিরিক্ত ভবনের অত্যন্ত আবশ্যক। প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন বলেন, এই স্কুলের ভবন নির্মাণের জন্য যত ধরনের সহায়তা প্রয়োজন রয়েছে তা তিনি প্রদান করতে বদ্ধপরিকর। শিক্ষাবিদ আব্দুল বাসিত, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত সহ অনেকে এই উপলক্ষে বক্তব্য প্রদানকারী স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন। আজকের এই প্রোগ্রামে সহযোগিতা করার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা প্রায় প্রতিদিন আমরা কলেজের নতুন আজকে শিলান্যাস করেছেন, বলতে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাহেব, প্রাক্তন সভাপতি ছিলেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমার শিক্ষাগুরু, আমাদের জনতা হাই স্কুলের প্রাক্তন সভাপতি জনাব আব্দুল বাসিত মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের আমরা দেখছি বর্তমানে প্রাইভেট স্কুল অনেক স্কুল আছে, প্রাইভেট স্কুল অনেক স্কুল আছে, করতে পারা সম্ভব না, কারণ প্রাইভেট স্কুলও পড়াশোনা আমরা করে ভালো ঠিক আছে, কিন্তু এর মধ্যে অনেক ফাইন্যান্সিয়াল দরকার আছে, সব গরিবগুলো মানুষের সম্ভব হয় না, কারণ 15-16 বছর তারা পড়াইছেন, কোনো সেখানে পাইছেন না, অনেক কষ্ট করে পড়াইছেন। আমরা সময় আমরা দেখছি তার মতো বিভিন্ন মানুষের আলোচনা হচ্ছে। বর্তমানে সরকারে যেভাবে দিচ্ছে প্রায় অনেক দেওয়ার কথা শিক্ষক শিক্ষিকারে, কিন্তু সেইভাবে অনেক কম দিতেন। আমরাও সাধারণ যে আমরা প্রাক্তন এমএলএও আর আমরা প্রিন্সিপাল হয়ে আমরা শিক্ষামন্ত্রীর যোগাযোগ করছি। আশা করি আর আগামী রেজাল্টও ভালো হইতো। মডেল দেওয়ার কারণে এখন বর্তমানে অনেক বিল্ডিং স্কিম আইছে, কিন্তু টাইম লাগে সব ধরনের জিনিস। কালকে আমরা কলেজের গিয়েছি, কলেজের স্ট্রাকচার বানানি টেম্পোরারি ছাত্ররা পড়াইবার জেনারেল সাপ্তাহ 3 দিন ব্যবস্থা করা হয়েছে। কমপ্লিটলি 100% সম্ভব না, জায়গাও নেই। এবার যখন ফান্ড আছে, আমরা এই কলেজের থেকে আমরা চিন্তা করি আগামী দিনে আমরা কলেজের আরো বিল্ডিং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছেন, আরো কিছু শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা নেক্সট লিস্ট আমরা রাখছি যে এই কলেজের কীভাবে ব্যবস্থা করা লাগে। এটা অত্যন্ত জরুরি আছে বিল্ডিংগুলো, এবং ছাত্রছাত্রীরা যারা আসেন তারা অনেক চেষ্টা করে। বর্তমানে আমরা দেখি প্রত্যেক এলাকার মানুষেও পড়ার চেষ্টা করে, পড়ার চেষ্টা করতে গেলে কলেজটা আসে আর কীভাবে এই কলেজটা ডেভেলপ করা যায়, এটা আমরা প্রিন্সিপাল হইয়া এবং কেন শিক্ষক শিক্ষিকা যারা আছে এবং স্কুলের যে কমিটি যারা আছে, সেই কমিটি যারা আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি সব মিলিয়ে আলোচনা করি আমরা কীভাবে ডেভেলপ করা যায়। আর বর্তমানে ভারতবর্ষ সত্যিও জানে, আর ওনার সঙ্গে নাম হইলে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রচেষ্টা বর্তমানে আছে, সেই প্রচেষ্টা হিসাবে আমরা অবদান হইয়া যদি কলেজের রেজাল্টটা ভালো আনতে পারি, আমরাও যা শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীরা বলতে পারবো যে এই কলেজও ভালো রেজাল্ট করে সমস্যা আছে, সমস্যা সমাধান করে দেওয়ার লাগে আমরা ঘোষণা করো। এটাও আমরা আশা করি আর, এবং আমরা আশা করি আর যে জায়গাটা আমরা জানি বর্তমান সময় যেভাবে আমাদেরকে তার ডিউরিয়া কাম করে কতটা, সেই হিসাবে আমরা অত্যন্ত মনে উদ্দেশ্য আছে সহযোগিতা করা থাকি। আর আজকে কেন হচ্ছে যে টেম্পোরারি একটা শিলান্যাস করা হয়েছে, আমরা আগামী যদি এমএলএ পার্ট থেকে একটা আমরা ঘোষণা করি না কত টাকা দিব, একটা অ্যামাউন্ট দিব। বিশেষ করে আমরা চেষ্টা করব এখানে বড় মডেল আর একটা বিল্ডিং হওয়ার লাগে, এই ধরনের চেষ্টা করি, আপনাদেরকে সহযোগিতা করি। এবং আগামী যে অ্যাসেম্বলির সময় আমরা একটা কমিটি লইয়া যাই, মুখ্যমন্ত্রীর লোক আর শিক্ষামন্ত্রীর লোক দেখা করি কী ব্যবস্থা করা লাগে, এটা লইয়া আমরা একমত আছি। এবং বিশেষ করে আমরাও চেষ্টা করি যে যদি শিক্ষার অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয়, আমরা বিভিন্ন জায়গায় মানুষ যায়, ছাত্ররাও যায়, যে কোনো জায়গায় যদি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে আমরা ভালো কথা যারাও অতিথি আছেন তাদের অসংখ্য। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।